রিঅ্যাকশনটা রয়েছে মেনলি প্রাইমারি অ্যামাইন্সের প্রিপারেশন নিয়ে স্টাডি করেছিলাম। প্রাইমারি অ্যামাইন্সের প্রিপারেশন। নেক্সট প্রিপারেশনটা রয়েছে লোজেন ডিয়াজমেন্ট রিঅ্যাকশন। नेक्स्ट प्रिपरेशन लोजेन डियाजमेंट रिएक्शन। रीअरेंजमेंट रिएक्शन। লোজেন ডিয়াজমেন্ট রিঅ্যাকশনে কি হয় এখানে হাইড্রোক্সিন থেকে তোমার হাইড্রোক্সিন থেকে মেনলি তোমার অ্যামাইন্সের প্রিপারেশন। হাইড্রোক্সিনের কেমিক্যাল ফর্মুলা যেটা রয়েছে আর সি ডবল বন্ড ও NH OH। এখান থেকে তোমাকে অ্যামাইনের প্রিপারেশন করতে হবে। তুমি কনসেন্ট্রেট অ্যাসিড দিতে পারো, কনসেন্ট্রেট HCl দিয়ে ট্রিট করতে পারো, আর সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে ট্রিট করলে কি আসবে, এটা একটা রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন রয়েছে। মানে এখানে অ্যাকচুয়ালি একটা মেকানিজম রয়েছে রিঅ্যারেঞ্জমেন্ট। মেকানিজমগুলো নিম রিঅ্যাকশন যখন করাবো তখন ডিসকাস করবো। আপনার জাস্ট আমি কনসেপ্টটা বলে দিচ্ছি, এটা শর্টকাট টিপস। এটা কি হবে, এটা রিঅ্যারেঞ্জড হয়ে RN ডবল বন্ড C ডবল বন্ড O, মানে একদম টোটাল এই যে গ্রুপটা লিখেছি CONH এই টোটাল গ্রুপটা রিঅ্যারেঞ্জড হয়ে কি ফর্ম করবে N ডবল বন্ড C ডবল বন্ড O, আইসোসায়ানেটে ট্রান্সফর্ম হবে। এটা আইসোসায়ানেট। দেন এটাকে যদি হাইড্রোলিসিস করা হয় কি ফর্ম করবে, হাইড্রোলিসিস যদি করা হয় এটা আসবে RNH2 প্লাস কার্বন ডাই অক্সাইড গ্যাস। এটা তোমার কনসেপ্ট। ওকে, মানে N ডবল বন্ড C ডবল বন্ড গ্রুপটা ট্রান্সফর্ম হবে NH2। মানে তোমরা একটা শর্টকাটে মনে রাখতে পারো, এই বন্ডটাকে ব্রেক ডাউন করে নাইট্রোজেনটাকে NH2 ফরম্যাটে লিখবে আর CO2 কার্বন ডাই অক্সাইড ফরম্যাটে লিখে দিবে, ব্যাস ডান। ওকে, তাহলে এটা কি প্রোডাক্ট হবে, অনেকে বলো CH3 CH2 C ডবল বন্ড O NH OH। কনসেন্ট্রেট HCl দিয়ে ট্রিট করলে বাট ফার্স্ট কি প্রোডাক্ট হবে, H3C N ডবল বন্ড C ডবল বন্ড। আগে এটা মিডিয়েট দেখাতে হবে। হ্যাঁ, ডিরেক্টলি করবে না, ডিরেক্টলি করবে না, স্টেপ বাই স্টেপ করবে এটা। তারপরে অ্যাসিড হাইড্রোলিসিস করবে, এটাকে ব্রেক ডাউন করে দিবে, নাইট্রোজেনটাকে NH2 ফরম্যাটে লিখবে H3C CH2 NH2 প্লাস কার্বন ডাই অক্সাইড গ্যাস। ওকে, ডিরেক্ট করলে তোমাকে একটা স্টেপ এখানে 1 এ লিখতে হবে কনসেন্ট্রেট HCl, আর এখানে লিখতে হবে 2 দিয়ে ওয়াটারটা লিখতে হবে। ঠিক আছে, যেহেতু আমি এখানে কনসেন্ট্রেট HCl লিখেছি, ঠিক আছে, তুমি যদি একটু ডিরেক্ট এটা লিখতে চাও তাহলে এইভাবে লিখতে হবে, 1 দিয়ে কনসেন্ট্রেট HCl 2 দিয়ে ওয়াটার হাইড্রোলিসিস। এইটা লিখে তাহলে তুমি ডিরেক্টলি লিখতে পারো। এখানে আমি স্টেপ বাই স্টেপ করাচ্ছি এটা মেনলি, ঠিক আছে। আচ্ছা, অরিজিন বলতে এটা কি প্রোডাক্ট হবে, CH3 হোল টু CH2 C ডবল বন্ড O NH এটাকে কনসেন্ট্রেট HCl দিয়ে ট্রিট করলে কি প্রোডাক্ট হবে বলবে, কনসেন্ট্রেট HCl ফার্স্ট কি প্রোডাক্ট হবে, CH3 হোল টু CH2 এই টোটাল গ্রুপটাকে N ডবল বন্ড C ডবল বন্ড O। হ্যাঁ, এই বন্ডটা ব্রেক করে দিলে এটা NH2 তে ট্রান্সফর্ম হবে, তাহলে CH3 হোল টু CH সিঙ্গেল বন্ড CH2 NH2 প্লাস কার্বন ডাই অক্সাইড। That's done.
নেক্সট রিঅ্যাকশন যেটা রয়েছে প্রাইমারি অ্যামাইনের প্রিপারেশন ডান। আচ্ছা আচ্ছা, প্রাইমারি অ্যামাইন্সের প্রিপারেশন ডান। নেক্সট চলে আসবো সেকেন্ডারি অ্যামাইনের প্রিপারেশন। সেকেন্ডারি অ্যামাইনের প্রিপারেশন রয়েছে, দেন আসবো টারসিয়ারি অ্যামাইনের প্রিপারেশন, দেন প্রাইমারি সেকেন্ডারি টারসিয়ারি অ্যামাইনের কেমিক্যাল ডিস্টিংগুইশ করবো, তারপরে কেমিক্যাল রিঅ্যাকশন পার্টে আসবো। ঠিক আছে, লেখা গেলে বললো অন্যে লেখা হয়েছে। আচ্ছা, নেক্সট আসবো সেকেন্ডারি অ্যামাইনের প্রিপারেশন। প্রাইমারি অ্যামাইনের প্রিপারেশন ডান, সেকেন্ডারি অ্যামাইনের প্রিপারেশন। লাস্ট নাইট যারা ক্লাস করতে পারোনি, ক্লাস নাম্বার 4 ফর্স মানে অ্যামাইন্সের ইউটিউবে আছে, দেখে নেবে এটা কোন নাম্বার ক্লাসটা। সেকেন্ডারি অ্যামাইন, সেকেন্ডারি অ্যামাইনের প্রিপারেশন করবো কোথা থেকে? প্রাইমারি অ্যামাইন থেকে। তাহলে লিখে রাখবে এখানে প্রাইমারি অ্যামাইন অ্যারো সাইন দিয়ে সেকেন্ডারি প্রাইমারি অ্যামাইন থেকে সেকেন্ডারি অ্যামাইনের প্রিপারেশন কিভাবে করবে দেখো। আর সরি প্রাইমারি অ্যামাইন না, আইসোসায়ানাইড আইসোসায়ানাইড থেকে সেকেন্ডারি অ্যামাইনের প্রিপারেশন। আর সিঙ্গেল বন্ড এন, ট্রিপল বন্ড সি, এনসি মানে আইসোসায়ানাইড, এটাকে সিম্পল রিডাকশন করবে হাইড্রোজেন আর নিকেল দিয়ে ট্রিট করবো, হাইড্রোজেন নিকেল তোমরা और সোডিয়াম ইথানল দিয়ে ট্রিট করতে পারো, Na C2H5OH দিয়ে ট্রিট করলে কি আসবে? রিডাকশন মিন্স কি বলেছিলাম, অ্যাকসেপ্টেন্স অফ হাইড্রোজেন অ্যাটম। হাইড্রোজেন অ্যাটমটা কে অ্যাকসেপ্ট করবে? যেখানে আনস্যাচুরেশন থাকবে। আনস্যাচুরেশন দেখো রয়েছে ট্রিপল বন্ড। এট ফার্স্ট এই ট্রিপল বন্ডটাকে সিঙ্গেল বন্ড ফরম্যাটে লিখে নাও, আর সিঙ্গেল বন্ড এন, সিঙ্গেল বন্ড সি। নাইট্রোজেনের 3টে বন্ড রয়েছে, 2টো বন্ড, তো একটা হাইড্রোজেন লিখে নাও। কার্বনের হয় 4টে বন্ড, আচ্ছা একটা বন্ড, তো 3টে এখন হাইড্রোজেন আসবে। ব্যাস হয়ে গেল সেকেন্ডারি অ্যামাইন। কেন প্রাইমারি অ্যামাইন সেকেন্ডারি অ্যামাইনের কনসেপ্ট কি বলেছিলাম? যখন নাইট্রোজেনের সঙ্গে 2টো কার্বন অ্যাটাচ থাকে তখন সেকেন্ডারি। দেখো এই নাইট্রোজেনের সঙ্গে একটা কার্বন অ্যাডজেসেন্ট, আর মানে একটা কার্বন, বোথ সাইডে 2টো কার্বন অ্যাটাচ রয়েছে, দ্যাটস হোয়াই দিস ইজ দ্য সেকেন্ডারি অ্যামাইন। যদি একটা কার্বন অ্যাটাচ থাকতো তাহলে প্রাইমারি অ্যামাইন আসতো। তাহলে এটা কি প্রোডাক্ট হবে? অর্পণ বলবে। নেক্সটটা কি প্রোডাক্ট হবে? অর্পণ বলে এটা কি প্রোডাক্ট হবে? CH3 সিঙ্গেল বন্ড CH2 N ট্রিপল বন্ড C, রিডাকশন করলাম হাইড্রোজেন আর নিকেল, কি প্রোডাক্ট হলো? অর্পণ। সৃজিতা বলো কি প্রোডাক্ট হবে এটা?
সুচিতা কি প্রোডাক্ট ওইটা বলো ব্যাস CH3 CH2 NH CH3 ये बोलो तो এটা কি প্রোডাক্ট আর একটা বেনজিন রিং N ট্রিপল বন্ড C সেম কনসেপ্ট সোডিয়াম ইথানল দিয়ে ট্রিট করলাম কি প্রোডাক্ট এটা NH হবে এটা CH3 তে ট্রান্সফার হবে বেনজিন রিং NH সিঙ্গেল বন্ড CH3 that's done second year মানে প্রিপারেশন করলাম ফার্স্ট সেকেন্ড প্রিপারেশন রয়েছে সেকেন্ড ইয়ার মানে প্রিপারেশন নাম্বার 2 অ্যালকাইল হ্যালাইড হ্যালাইড 2 সেকেন্ডারি অ্যামাইন দেখো আমি এখানে নিয়েছি আর NH2 নিলাম প্রাইমারি অ্যামাইন প্লাস R প্রাইম I নিলাম এটা অ্যালকাইল হ্যালাইড এটা প্রাইমারি অ্যামাইন আর এটা রয়েছে আমার অ্যালকাইল হ্যালাইড তাহলে কি করবে এই লোন পেয়ারের থ্রুতে কি করবে এখানে এই আর অ্যাটাক করবে এখান থেকে আয়নিটা বেরিয়ে যাবে তাহলে কি প্রোডাক্ট পাবো এই নাইট্রোজেনটা এই আর প্রাইমের সঙ্গে অ্যাটাচ করবে আর সিঙ্গেল বন্ড এটা NH হবে একটা হাইড্রোজেন লুজ করবে আর সিঙ্গেল বন্ড NH সিঙ্গেল বন্ড আর প্রাইম হবে তাহলে আর সিঙ্গেল বন্ড NH সিঙ্গেল বন্ড আর প্রাইম এই NH2 থেকে যে হাইড্রোজেনটা বের হবে সেটা এই আয়ের সঙ্গে রিঅ্যাকশন করে HI ফর্ম করবে HI দেখো হয়ে গেল না আর এই নাইট্রোজেনের সঙ্গে বোথ সাইডে দুটো আর রয়েছে 2 কার্বন দ্যাটস হোয়াই দিস ইজ দা সেকেন্ডারি অ্যামাইন অর্নেস বলবে এটা কি প্রোডাক্ট হবে অর্নেস বলো CH3 সিঙ্গেল বন্ড CH2 NH2 প্লাস CH3 I দিয়ে ট্রিট করলাম কি প্রোডাক্ট হবে বলো CH2 হ্যাঁ NH2 কেন একটা হাইড্রোজেন লুজ করবে এই যে লোন পেয়ারের থ্রুতে এখানে অ্যাটাক করবে হাইড্রোজেনটা বেরিয়ে যাচ্ছে এখান থেকে একটা হাইড্রোজেন লুজ করবে সেই হাইড্রোজেনটা আয়ের সঙ্গে রিঅ্যাকশন করে HI আর NH2 থেকে একটা হাইড্রোজেন লুজ করলে NH হবে NH টা এই CH3 টাকে নেবে তাহলে কি পাবো এই যে CH3 লিখলাম সিঙ্গেল বন্ড এটা CH2 হবে সিঙ্গেল বন্ড এটা NH হবে NH এর সঙ্গে এটা CH3 হবে সিঙ্গেল বন্ড CH3 প্লাস HI বেশ ডান হয়ে গেল সেকেন্ড ইয়ার মানে পার্সেন্ট ঠিক আছে আচ্ছা এটা কি প্রোডাক্ট হবে এই বলবে অজিত বলবে অজিত ক্লাসে রয়েছে তো কেমন বৃষ্টি হচ্ছে তোমার তো ফিশারি চাষটা ফিশারি তো রয়েছে ফিশারি খাওয়া একদিন মাস্টার্স খাওয়া একদিন খাওয়া ফিশারি সবাইকে ডেকে যাবো তোমাদের বাড়ি একদিন এটা কি হবে প্রোডাক্ট বলো CH3 NH2 প্লাস এখানে C6H5NH2 প্লাস CH3 I দিলাম এটা কি প্রোডাক্ট হবে NH হবে এটা CH3 হ্যাঁ HI তাহলে লোড পেরে তুই তো এখানে অ্যাটাক করবে এখানে পেটে যাবে C6H5 সিঙ্গেল বন্ড এটা NH এ ট্রান্সফর্ম হবে সিঙ্গেল বন্ড এটা CH3 হবে প্লাস HI আসবে এটা
সেকেন্ডারি অ্যামাইন প্রিপারেশনে দুটো টেকনিক রয়েছে, ফার্স্টে আইসোসায়ানাইড থেকে, আর সেকেন্ডে রয়েছে তোমার কি প্রাইমারি অ্যামাইন আর অ্যালকাইল হাইড্রাইডের সঙ্গে রিঅ্যাকশন করে সেকেন্ডারি অ্যামাইন প্রিপারেশন। নেক্সট চলে আসবে টারসিয়ারি অ্যামাইনের প্রিপারেশন। আচ্ছা, টারসিয়ারি অ্যামাইন প্রিপারেশন একটাই রয়েছে যেটা অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি, টারসিয়ারি অ্যামাইনের প্রিপারেশন। হ্যাঁ, প্রাইমারি অ্যামাইনটা হ্যাঁ পড়ে দিয়েছি, 4th নাম্বার ভিডিও দেখবে, ওখানে পড়ে দিয়েছি প্রাইমারি। ও স্টিল তোমরা যদি কোনো ক্লাস মিস করে থাকো, প্রিভিয়াস ক্লাসগুলো সব ইউটিউবে পেয়ে যাবে, এসব রেকর্ড করে দিচ্ছি আমি, ঠিক আছে? একদম সিস্টেমেটিকলি স্টেপ বাই স্টেপ রয়েছে, প্লে স্টোরে প্লে লিস্টে যাবে, প্লে লিস্টে গিয়ে দেখবে সবগুলো লেখা রয়েছে ওখানে, ঠিক আছে? নেক্সট ক্লাস হলো টারসিয়ারি অ্যামাইন। টারসিয়ারি অ্যামাইনের প্রিপারেশন একটাই রয়েছে, RNH2 নিলাম, অননেস বলবে, প্লাস R প্রাইম I তে ট্রিট করলাম, কি প্রোডাক্ট হবে? সেম লোন পেয়ারের থ্রুতে এখানে অ্যাটাক করবে, এটা এখান থেকে বেরিয়ে যাবে। এটা কত ডিগ্রি অ্যামাইন? প্রাইমারি অ্যামাইন না, এটা প্রাইমারি অ্যামাইন বা 1 ডিগ্রি অ্যামাইন। কেন? এই নাইট্রোজেনের সঙ্গে একটা R রয়েছে, এটা NH এ ট্রান্সফর্ম হবে, আর NH টা R প্রাইম হবে, আর NH R প্রাইম প্লাস এখানে হাইড্রোজেন লুজ করবে, সেটা আয়োডিন অ্যাকসেপ্ট করবে, HI। হ্যাঁ, দেন এখানে তুমি এগেন আবার একটা কি দাও, R প্রাইম I তে ট্রিট করো, এই নাইট্রোজেনটা লোন পেয়ারের থ্রুতে এখানে অ্যাটাক করবে, এখান থেকে আয়োডিনটা বেরিয়ে যাবে, এখান থেকে আবার একটা হাইড্রোজেন রিপ্লেস হবে, আর সিঙ্গেল বন্ড নাইট্রোজেন, নাইট্রোজেনের সঙ্গে রাইট হ্যান্ড সাইড R প্রাইম রয়েছে, আবার একটা R প্রাইমটা নিয়েছে ডাউনে R প্রাইম, ব্যাস, প্লাস হাইড্রোজেনের আয়োডিন, তাহলে HI ফর্ম করবে। এটা কত ডিগ্রি ছিল? এটা 2 ডিগ্রি অ্যামাইন ছিল, এটা অলরেডি পড়েছে, বাট এটা কত ডিগ্রি রয়েছে? নাইট্রোজেনের সঙ্গে তিনটে R রয়েছে, এটা 3 ডিগ্রি অ্যামাইন অর টারসিয়ারি অ্যামাইন। টারসিয়ারি অ্যামাইন, এখানে তুমি এগেন R প্রাইম I দিয়ে ট্রিট করবে, এগেন এই নাইট্রোজেনটা লোন পেয়ারের থ্রুতে এগেন কাকে নেবে? R প্রাইম কে নেবে, এখান থেকে আয়োডিনটা বেরিয়ে যাবে। তাহলে দেখো নাইট্রোজেনের সঙ্গে কতগুলো R রয়েছে? 4টে R রয়েছে, এটা প্লাস হবে, এটাকে বলো 4 ডিগ্রি অ্যামাইন और quaternary amine, yes 4 ডিগ্রি অ্যামাইন প্রিপারেশন ডান। ওকে, আজ এই মেকানিজমটা দেখালাম না, এখানে দেখো প্রাইমারি অ্যামাইন অ্যালকাইল হাইড, ইন অল কেস দেখো অ্যালকাইল হাইড নিয়েছি, 1 মলিকিউল, এখানে সেকেন্ড মলিকিউল, এখানে তোমার থার্ড মলিকিউল, এটা 3 ডিগ্রি, এটা তোমার কোয়াটারনারি বা 4 ডিগ্রি। এই রিঅ্যাকশনটার একটা নেম আছে, এটাকে বলা হয় হফম্যান অ্যামোনোলিসিস, একটা নেম রিঅ্যাকশন, এটাকে বলা হয় হফম্যান অ্যামোনোলিসিস। একটা নেম রিঅ্যাকশন, ব্যাস ওটা হয়ে গেল। এবারে প্রাইমারি অ্যামাইন, সেকেন্ডারি অ্যামাইন আর টারসিয়ারি অ্যামাইনকে কিভাবে কেমিক্যালি ডিস্টিংগুইশ করবো ট্রেনিং স্টাডি করবো, খুব ইম্পর্টেন্ট, ভিভিআই করে রাখতে হবে। নেক্সট যেটা রয়েছে কেমিক্যালি ডিস্টিংগুইশ প্রাইমারি, সেকেন্ডারি, টারসিয়ারি অ্যামাইন, ঠিক আছে? এটা একটা নেম আছে যেটাকে বলা হয় হিন্সবার্গ মেথড, ঠিক আছে? লেখা গেলে বলবে। কোয়াটারনারি অ্যামাইন, কোয়াটারনারি QUATARNARY, কোয়াটারনারি অ্যামাইন, আর এই টোটাল রিঅ্যাকশনটার নাম হচ্ছে তোমার হফম্যান অ্যামোনোলিসিস। একদম ফাইনাল আপ টু কোয়াটারনারি, আফটার কোয়াটারনারি অবধি টোটাল রিঅ্যাকশনটার নাম হফম্যান অ্যামোনোলিসিস, আপ টু কোয়াটারনারি মানে 4 ডিগ্রি। ওকে, নেক্সট আসবো প্রাইমারি অ্যামাইন, সেকেন্ডারি অ্যামাইন আর টারসিয়ারি অ্যামাইনকে কিভাবে কেমিক্যালি ডিস্টিংগুইশ করবো তার টেকনিক।
লেখাগুলো বলবে। লেখা আছে এটা? Chemically distinguish primary amine, secondary amine and tertiary amine. DBI করাই। Primary amine, secondary amine and tertiary amine. এখানে লিখলাম primary amine। এখানে লিখলাম secondary amine। tertiary amine। प्राइमरी अमाइन, सेकेंडरी अमाइन, टार्सियरी अमाइन। सिंगल रिएक्शन थ्रू থেকে আমি দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এট ফার্স্ট প্রাইমারি अमाइन তিনটাতে সেম রিজেন্ট দেব, ঠিক আছে? রিজেন্টের নাম লিখব বেনজিন সালফোনাইল ক্লোরাইড। তারপর লিখছি এখানে প্রাইমারি अमाइन्स কে লিখছি আর NH2 হয় তো দেখো NH এভাবে লিখলাম ClS ডবল বন্ড O বেনজিন রিং। এই যে ClS ডবল বন্ড বেনজিন রিং এই কম্পাউন্ডটার নাম বেনজিন সালফোনাইল ক্লোরাইড। বেনজিন সালফোনাইল ক্লোরাইড। এটা দেয়া হলে কি আসবে? এখান থেকে এই সেলটা বেরিয়ে যাবে, ডট ডট করে যেটা দেখাচ্ছি। এই সেলটা লিভ করলে কি আসবে? নাইট্রোজেনটা এই সালফারের সঙ্গে বন্ড ফর্ম করবে, তাহলে আর সিঙ্গেল বন্ড এন, এটা হাইড্রোজেন সিঙ্গেল বন্ড এস ডবল বন্ড ও বেনজিন রিং। প্রাইমারি অ্যামাইনকে যদি বেনজিন সালফোনাইল ক্লোরাইডে অ্যাড করা হয় এখানে কি আসবে? এই সেল গ্যাসটা বেরিয়ে যাবে আর তখন কি আসবে? প্রাইমারি অ্যামাইনটা বেনজিন সালফোনাইল ক্লোরাইডে ডিসলভ হয়ে যাবে। তুমি লিখে রাখো ডিসলভ। দেন তুমি এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে ট্রিট করলে কি আসবে? এই হাইড্রোজেনটা রয়েছে না, এই যে যেটা লিখছি নাইট্রোজেনের সঙ্গে যে হাইড্রোজেনটা রয়েছে এই হাইড্রোজেনটা রিপ্লেস হবে যে পটাশিয়ামের সল্ট ফর্ম করবে। দেখো দেখাচ্ছে এখানে আর সিঙ্গেল বন্ড নাইট্রোজেন এটা মাইনাস K প্লাস সিঙ্গেল বন্ড S ডবল বন্ড O বেনজিন রিং। পটাশিয়ামের সল্ট ফর্ম করেছে এটা, তখন কি আছে? পিপিটি ফর্ম করে। পিপিটি ডিজলভ ছিল এই কম্পাউন্ডটা পটাশিয়াম রিঅ্যাকশন করে পটাশিয়াম সল্ট ফর্ম করেছে, পিপিটি ফর্ম করেছে এই হাইড্রোজেনটাকে রিপ্লেস করে। দেন এটাকে তুমি এখানে আবার এই সেল দিয়ে ট্রিট করো। এই সেল দিয়ে ট্রিট করলে পটাশিয়ামটা রিপ্লেস করে এখানে আবার একটা হাইড্রোজেন আসবে। এটা মিডিয়ামটা অ্যাসিডিক মিডিয়াম, তখন কি আসবে? আর এন এটা H হবে S ডবল বন্ড O বেনজিন রিং। এটা ছিল পিপিটিটা এখানে কি আসবে? ডিসলভ হবে। এটা তোমার টেকনিক। ব্যাস অনেস বুঝতে পেরেছো তো? স্টেপ বাই স্টেপ বললাম আমি। প্রথমে রিঅ্যাকশনটা দেখো। প্রথমে রিঅ্যাকশনটা কি বুঝতে পেরেছো?
বেঞ্জিন সালফোনাইল ক্লোরাইড, এটা প্রাইমারি অ্যামাইন। রিয়াকশন করলে কি আসবে, HCl টা বেরিয়ে যাবে এখান থেকে, নাইট্রোজেনটা সালফারের সাথে বন্ড ফর্ম করবে, যে কম্পাউন্ডটা ফর্ম করবে। নাইট্রোজেন সালফার বন্ড হয়েছে, বাকি যা ছিল লিখে দিয়েছি। এটা বুঝতে পেরেছো কি? ব্যাস, এই দুটোর সঙ্গে রিয়াকশন করে ডিজলভ হবে। ডিজলভ মিনস কি না, বেঞ্জিন সালফোনাইল ক্লোরাইড যদি বেঞ্জিন সালফোনাইল ক্লোরাইডে যদি আমি অ্যামাইনটা অ্যাড করি, প্রাইমারি অ্যামাইন, অ্যাজ দ্য দুটো কম্পাউন্ড কি হচ্ছে, রিঅ্যাক্ট উইথ ইচ আদার, দ্যাটস ওয়াই রিয়াকশন করার পর ডিজলভ হয়ে যাবে। আমরা প্রাইমারি অ্যামাইনটা বেঞ্জিন সালফোনাইল ক্লোরাইডে ডিজলভ, এটা রিঅ্যাক্ট উইথ ইচ আদার, ডিজলভ হয়েছে। এই কনসেপ্ট ঠিকঠাক আছে। দেন তুমি পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে ট্রিট করো। বেঞ্জিন সালফোনাইল ক্লোরাইডে প্রাইমারি অ্যামাইন অ্যাড করলে প্রাইমারি অ্যামাইন থেকে একটা হাইড্রোজেন বেঞ্জিন সালফোনাইল থেকে ক্লোরিনটা রিপ্লেস হবে, দেন নাইট্রোজেনের সঙ্গে সালফারের বন্ড হবে, প্রাইমারি অ্যামাইনটা বেঞ্জিন সালফোনাইল ক্লোরাইড ডিজলভ হবে, কারণ এই কম্পাউন্ডটা ফর্ম করবে। ওকে, ফরম্যাটটা লিখে দিচ্ছি, HCl টা বেরিয়ে যাচ্ছে এখান থেকে, যে ডিজলভ হয়েছে এটা। দেন তুমি এখানে আবার পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করো, KOH অ্যাড করলে কি আসবে, এটা সবসময় নাইট্রোজেনের সাথে যে হাইড্রোজেনটাকে অ্যাটাচ থাকবে তাকে টার্গেট করবে। এখানে নাইট্রোজেনের সঙ্গে তো হাইড্রোজেন রয়েছে, এটাকে রিপ্লেস করে একটা সল্ট ফর্ম করবে। কার সল্ট? পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করেছে, পটাশিয়াম সল্ট, তাহলে N-K+ এর সল্ট ফর্ম করেছে। যেটা বাকি যা ছিল লিখে দিয়েছি, H ডবল বন্ড রয়েছে এখানে, বেঞ্জিন রয়েছে। যেই পটাশিয়ামের সল্ট ফর্ম করবে বাই রিপ্লেসিং দিস হাইড্রোজেন অ্যাটম, দেন ডিজলভটা আনডিজলভ ফেজে রিটার্ন করবে, তখন দ্যাট ইজ একটা PPT ফর্ম করবে। এই কম্পাউন্ডটা মানে PPT ফর্ম করবে। এটা বুঝতে পেরেছো? এবার PPT কে তুমি আবার HCl এ ট্রিট করো। HCl কার্টেল লাগবে না, শুধু PPT, অনলি PPT। এবার PPT তে তুমি যদি HCl দিয়ে ট্রিট করো তাহলে কি আসবে, এটা তো নেগেটিভের থ্রুতে মিডিয়াম থেকে একটা হাইড্রোজেন নেবে, কেন HCl তে অ্যাসিড, মিডিয়াম থেকে অ্যাসিডিফাইড করেছি, তাহলে নেগেটিভ দিয়ে হাইড্রোজেন নেওয়া মানেই তখন এই যে চলে আসবে, যে কম্পাউন্ডে চলে যাবে, এই কম্পাউন্ডে রিটার্ন করেছে, আর এই কম্পাউন্ডে কি থাকে, ডিজলভ। তাহলে এই PPT তে যদি আমি HCl দিয়ে অ্যাড করি তখন PPT টা ডিজলভ হবে। ব্যাস, এবার বুঝতে পেরেছো? ফার্স্ট কি হয়েছে, বেঞ্জিন সালফোনাইল ক্লোরাইডে প্রাইমারি অ্যামাইন দেওয়া মানে ডিজলভে পটাশিয়াম হাইড্রোক্সাইড দেওয়া মানে PPT তে আবার HCl দেওয়া মানে ডিজলভ PPT ডিজলভ, এই ফরম্যাটটা মনে রাখবে। ব্যাস, এটা লাগবে। ওকে, তো সেম টেকনিকটা সেকেন্ডারি অ্যামাইনে অ্যাপ্লাই করে নাও। কি হয় সেকেন্ডারি অ্যামাইন মানে কি, এই নাইট্রোজেনের সঙ্গে দুটো আর থাকবে, তো লিখছি দেখো এখানে, নাইট্রোজেন সিঙ্গেল বন্ড নাইট্রোজেন, হাইড্রোজেন ডাউনে আর লিখলাম, প্লাস ClS ডবল বন্ড ও ডাউনে ডবল বন্ড ও বেঞ্জিন। বেশ, ডান। প্লাস সেম হতে কি আসবে, ইনিশিয়ালি হাইড্রোজেনটা লিভ করবে এখান থেকে, হাইড্রোজেন যদি লিভ করে নাইট্রোজেনটা কাছ থেকে বন্ড ফর্ম করে সালফারের সাথে, তখন কি আসবে, ডিজলভ হবে। আর সিঙ্গেল বন্ড নাইট্রোজেন ডাউনে আর, এটার সাথে তোমার কি আসবে, S ডবল বন্ড ও বেঞ্জিন রিং, এটা কি হয়েছে, ডিজলভ। এই ডিজলভে যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে অ্যাড করি PPT আসবে। এখানে আমি পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করেছিলাম, ডিজলভ PPT এসেছে, এটা কি PPT আসবে, PPT ফর্ম করবে এখানে, রিও PPT ফর্ম করবে, ইয়েস অর নট, কেন বলো তো? এক্স্যাক্টলি, এখানে হাইড্রোজেন ছিল, হাইড্রোজেনকে রিপ্লেস করে সল্ট ফর্ম করেছিল, N-K+, এখানে তো আর রয়েছে, আর কে রিপ্লেস করা পসিবল হবে না, তাহলে এটা কি আছে, PPT ফর্ম করবে না, নো PPT। ওকে, তাহলে যেটা PPT ফর্ম করবে আফটার অ্যাডিং পটাশিয়াম হাইড্রোক্সাইড, সেটা কি হবে, প্রাইমারি অ্যামাইন। যে আফটার অ্যাডিং পটাশিয়াম হাইড্রোক্সাইড যে PPT ফর্ম করবে না, সেটা কি আসবে, সেকেন্ডারি অ্যামাইন। দ্যাটস হয়ে গেল। তো টারসিয়ারি অ্যামাইনটা দেখি দেখো। টারসিয়ারি অ্যামাইন মিন্স কি, নাইট্রোজেনের সঙ্গে তিনটে আর থাকবে, তাহলে আর নাইট্রোজেন আর প্লাস ClS ডবল বন্ড ও বেঞ্জিন। আচ্ছা, টারসিয়ারি অ্যামাইনকে যদি বেঞ্জিন সালফোনাইল ক্লোরাইডে অ্যাড করা হয়, এখানে কি কোনো ডিজলভ হবে, কেন বলো তো? ব্যাস, এখানে তো আর তো রয়েছে, হাইড্রোজেন তো নেই, দ্যাটস এটাকে রিপ্লেস করা যাবে না, দ্যাটস ডিজলভ হবে না। তাহলে যেই অ্যামাইনসটা টোটালি বেঞ্জিন সালফোনাইল ক্লোরাইডে ডিজলভ হবে না, সেটা কি,
টারসিয়ারি অ্যামাইন নট ডিজলভ, যে টোটালি ডিজলভ হবে না টারসিয়ারি অ্যামাইন, যে ডিজলভ হওয়ার পর পিপিটি দেবে না সেটা সেকেন্ডারি অ্যামাইন, যে ডিজলভ হওয়ার পর পিপিটি দেবে আবার ডিজলভ হবে সে আছে প্রাইমারি অ্যামাইন। ব্যাস ডান। আর এই রিঅ্যাকশনটার নেম, এই মেথডটার নাম হিন্সবার্গ মেথড। প্রাইমারি অ্যামাইন, সেকেন্ডারি অ্যামাইন, টারসিয়ারি অ্যামাইনের ডিস্টিংগুইশ টেস্ট লিখে রাখবে, এটা এসেছে। Hinsberg method, separation of primary, secondary, tertiary amine. Yes. Preparation complete. এবার আসবে chemical reaction. Primary amine, secondary amine, tertiary amine chemical reaction. লেখা গুলো বলো। লেখা গুলো বলবে। কোনটা? এই সেল এটা বুঝতে পেরেছো তো? এটা বুঝতে পারছো না কি বলে? এই সেল দিলে তো রিঅ্যাকশন করছে, মানে ডিজলভ হয়েছে। হ্যাঁ, এটা কি করেছে? রিঅ্যাকশন করেছে তো, রিঅ্যাকশন করলে তো ডিজলভ হবে, হয়ে গেল গল্প। এটাকে পটাশিয়াম হাইড্রোক্সাইড দিলে কি পিপিটি হবে? পটাশিয়াম হাইড্রোক্সাইড দিলে পিপিটি তখনই ফর্ম করবে যদি নাইট্রোজেনের সঙ্গে কোনো হাইড্রোজেন থাকে। এটা তো কোনো হাইড্রোজেন নেই। প্রাইমারি অ্যামাইনে যখন নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেন ছিল, পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়েছিলাম বলে এটা পিপিটি ফর্ম করেছে। কেন? N-K+ সল্ট ফর্ম করেছে। এই নাইট্রোজেনের সঙ্গে কোনো হাইড্রোজেন রয়েছে? হাইড্রোজেন নেই। দ্যাটস ওয়াই এখানে কোনো রিপ্লেসেবল হাইড্রোজেন না থাকার জন্য সল্টও ফর্ম করবে না, দ্যাটস ওয়াই পিপিটি ফর্ম করবে না। বুঝতে পেরেছো এটা? আর টারসিয়ারি ক্ষেত্রে কোনো রিঅ্যাকশনই হবে না, কেন? প্রাইমারি কেসে দাও ইনিশিয়ালি রিঅ্যাকশন করতে গেলে হাইড্রোজেন থাকতো না, নাইট্রোজেনের সাথে এখানে রয়েছে। সেকেন্ডারি অ্যামাইনও হাইড্রোজেন রয়েছে, প্রাইমারি অ্যামাইনও রয়েছে। টারসিয়ারি অ্যামাইনে তো কোনো হাইড্রোজেন নেই, দ্যাটস ওয়াই এটা বেনজেন সালফোনাইল ক্লোরাইডে ডিজলভই হবে না, সেটা লিখেছি, নট ডিজলভ। ঠিক আছে, লেখাগুলো বলে মুছে দিলাম। Next as for chemical reaction of primary amine. Primary amine chemical reaction. Heading for the chemical reaction. Of primary amine. Primary amine chemical reaction. First the chemical reaction to is reaction with mineral acid. Take it 1 day reaction with mineral acid. মিনারেল অ্যাসিডের সাথে রিঅ্যাকশন। মিনারেল অ্যাসিড মিন্স কি, যেটা আর্থ ক্রাস্ট থেকে কালেক্ট করা হয় যে অ্যাসিডগুলো, সেটাকে মিনারেল অ্যাসিড বলে। HCl একটা মিনারেল অ্যাসিড, না H2SO4 একটা মিনারেল অ্যাসিড, এগুলো সব মিনারেল অ্যাসিড। এই মিনারেল অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করলে কি প্রোডাক্ট হবে? প্রাইমারি অ্যামাইন। দেখো প্রাইমারি অ্যামাইনটা নিয়েছে এখানে RNH2, আমি দিয়েছি এখানে HCl। এই নাইট্রোজেনের লোন পেয়ার রয়েছে, লোন পেয়ারের থ্রুতে একটা হাইড্রোজেন নিয়ে নেবে। কোন হাইড্রোজেন নেবে? এটাকে। তাহলে কিসে ট্রান্সফার হবে? NH2 ছিল, তাহলে RNH3 প্লাসে ট্রান্সফার হবে, RCl মাইনাস। NH3 প্লাস আর Cl মাইনাসের ফর্ম করেছে। প্লাস এটার নাম কি? অ্যামোনিয়াম ক্লোরাইড সল্ট। NH3 প্লাস Cl মাইনাস।
ঠিক আছে, এটার নাম হচ্ছে অ্যালকাইল, আর মানে অ্যালকাইল অ্যামোনিয়াম সল্ট। নেক্সট কি আসবে, এই অ্যালকাইল অ্যামোনিয়াম সল্ট ফর্ম করার জন্য প্রাইমারি অ্যামাইনটা HCl এ ডিসলভ হয়ে যায়। ঠিক আছে, ডিউ টু দ্য ফরমেশন অফ দিস সল্ট of this salt, primary amine dissolve in mineral acid। এটা তোমাদের কোশ্চেন দিয়েছিল একবার, why primary amine dissolve in mineral acid due to the formation of this salt। তো এটা কি প্রোডাক্ট হবে দিয়ে বলবে CH3NH2 প্লাস HCl দিলাম, কি প্রোডাক্ট হবে দিও NH3 প্লাস Cl মাইনাস, প্লাস মাইনাস ফর্মটা লিখবো। ঠিক আছে, এর নাম কি আসবে, মিথাইল অ্যামোনিয়াম ক্লোরাইড। মিথাইল অ্যালকাইল মানে CH3 টা মিথাইল গ্রুপ, NH3 টা অ্যামোনিয়াম আর Cl টা ক্লোরাইড, এর নাম হচ্ছে মিথাইল অ্যামোনিয়াম ক্লোরাইড। CH3NH2, এখানে যদি আমি H2S উপর দিয়ে ট্রিট করি তাহলে এই কম্পাউন্ডটা ফর্ম করে H2S উপর, মানে CH3NH3, হ্যাঁ ডিউ টু না, এটার নাম হচ্ছে অ্যালকাইল অ্যামোনিয়াম সল্ট, এই কম্পাউন্ডের নেম। ডিউ টু দ্য ফরমেশন অফ দিস সল্ট প্রাইমারি অ্যামাইন ডিসলভ ইন মিনারেল অ্যাসিড। ঠিক আছে, CH3NH3 প্লাস ব্র্যাকেটের মধ্যে আসবে 2 হবে SO4, কেন SO4 2 মাইনাস, সালফেটের ভ্যালেন্সি 2 রয়েছে, CH3NH3 হোল 2, দুটো নিয়েছে এটা। এটার নাম কি আছে, দুটো মিথাইল গ্রুপ আছে তাহলে ডাইমিথাইল লিখবে, এটা ডাইমিথাইল অ্যামোনিয়াম সালফেট, এটাকে বলা হয় ডাইমিথাইল অ্যামোনিয়াম সালফেট। ওকে, এটা কি প্রোডাক্ট বলো তো, বেনজিন রিং NH2, এখানে HCl দিয়ে ট্রিট করলাম, কি প্রোডাক্ট হবে বলো তো, এটা বেনজিন রিং NH2 HCl দিয়ে ট্রিট করলে এটা কি প্রোডাক্ট হবে, ব্যাস। তাহলে এটা প্রোডাক্টের উপরে লিখে দিচ্ছি বেনজিন রিং, এটার উপরে আসবে তোমার NH3 প্লাস আসবে আর Cl মাইনাস আসবে, এই কম্পাউন্ডটা ফর্ম করবে। এটার নাম অ্যানিলিনিয়াম ক্লোরাইড বলে। অ্যানিলিন থেকে অ্যানিলিনিয়াম ক্লোরাইড, এই কম্পাউন্ডের নাম অ্যানিলিন। অ্যানিলিনিয়াম ক্লোরাইড, আরেকটা নাম আছে লিখে রাখতে পারো, और অ্যানিলিন হাইড্রোজেন ক্লোরাইড। মিনারেল অ্যাসিডের সাথে রিঅ্যাকশন। এটা লেখা গেলে বলবে, মুছে দেবো, ফার্স্ট লিখবে, ফার্স্ট
এবার ঠিকঠাক আছে। নেক্সট আসছে, মুছে দিলাম। কেমিক্যাল রিঅ্যাকশন নেক্সট এটা রয়েছে রিঅ্যাকশন উইথ অ্যালকাইল হ্যালাইড। যেটা অলরেডি ডিসকাস করে দিয়েছি, রিঅ্যাকশন উইথ অ্যালকাইল হ্যালাইড। রিঅ্যাকশন নাম্বার 2, রিঅ্যাকশন উইথ অ্যালকাইল হ্যালাইড। আমি লিখলাম এখানে RNH2, এটার সাথে আমি দিয়েছি CH3I। কি প্রোডাক্ট হবে? লোন পেয়ার থ্রুতে এখানে অ্যাটাক করবে, আইডেন্টি বেরিয়ে যাবে। তাহলে আসবে এখান থেকে R সিঙ্গেল বন্ড NH সিঙ্গেল বন্ড CH3, যেটা অলরেডি ডিসকাস করে দিয়েছি, প্লাস HI আসবে, প্লাস HI। এখানে এগেন আমি CH3I দিয়ে যদি ট্রিট করি, অ্যাটাক করবে, আইডেন্টি এখান থেকে বেরিয়ে যাবে। তাহলে R সিঙ্গেল বন্ড নাইট্রোজেন, রাইট হ্যান্ড সাইডে CH3, ডাউনে CH3 আসবে, প্লাস এখান থেকে একটা হাইড্রোজেন, এটা আয়োডিন, তাহলে কি ফর্ম করবে? HI ফর্ম করবে। ঠিক আছে, নেক্সট আসবে কি? নেক্সট এখানে এগেন আবার CH3I দিয়ে ট্রিট করলাম, অ্যাটাক করবে, আয়রনটা এখান থেকে বেরিয়ে যাবে। তাহলে R সিঙ্গেল বন্ড নাইট্রোজেন সিঙ্গেল বন্ড CH3, ডাউনে CH3, আপে CH3, চারটে রয়েছে, যেটা প্লাস হবে, এটাকে 4 ডিগ্রি বলবো অ্যামাইন। এটা তোমার 3 ডিগ্রি অ্যামাইন, এটা আছে তোমার 2 ডিগ্রি অ্যামাইন ছিল, এটা তোমার 1 ডিগ্রি অ্যামাইন। ওকে, নেক্সট যে রিঅ্যাকশনটা আসবে, রিঅ্যাকশন উইথ অ্যাসিড ক্লোরাইড এন্ড অ্যাসিড অ্যানহাইড্রাইড। দেখে দেখে টুকে নাও, এটা তোমাদের বুঝতে হবে না, তুমি অফলাইনে বলো, তোমাদের বুঝিয়ে দেবো। এটা আমি একটু আগে বললাম না, যা আছে দেখে দেখে তুমি দেখে দেখে টুকে দাও। এটা তো বলেছি একটু আগে, সেটাই তো রিপিট করলাম। অ্যালকাইল হ্যালাইডের সঙ্গে 5 অ্যামাইন রিঅ্যাকশন, টুকে নাও, তোমরা অফলাইনে বুঝিয়ে দেবে। মেকানিজম তো লাগবে, আমি মেকানিজমে বললাম না, কালের ক্লাসে বলছিলাম, মেকানিজম পড়তে হবে আমাদেরকে সেপারেট। বোর্ডসের জন্য না, যেই জন্য বোর্ডসে তো একটা লাগে না, কত রিঅ্যাকশন আছে সব মেকানিজম ধরে ধরে পড়তে হবে। অ্যাসিড ক্লোরাইডের সাথে রিঅ্যাকশন, দেখো ফরম্যাটটা RNH2 কে এভাবে লিখলাম, প্লাস অ্যাসিড ক্লোরাইডের কেমিক্যাল ফর্মুলা কি? RC+Cl। এই গ্রুপটার নাম মানে COCl, এই গ্রুপটার নাম হচ্ছে অ্যাসিড ক্লোরাইড গ্রুপ, COCl এই গ্রুপটার নাম অ্যাসিড ক্লোরাইড গ্রুপ। আর এর জায়গায় অন্য কোনো কিছু থাকতে পারে। অ্যাসিড ক্লোরাইডের সঙ্গে যখন প্রাইমারি অ্যামাইন রিঅ্যাকশন হবে, ক্লোরিনটাকে ইনার সাইডে রাখবে। লিখলাম এখানে Cl সিঙ্গেল বন্ড C, আপে ডাবল বন্ড O, এখানে লিখলাম R প্রাইম। এখান থেকে কে বেরিয়ে যাবে?
এই সেলটা বেরিয়ে যাবে, এখান থেকে এই সেলটা লিভ করেছে। এই সেল যদি লিভ করে দিলে কি আছে সেটা লিখে নেব। আর লিখলাম আর, সিঙ্গেল বন্ড নাইট্রোজেন লিখলাম, ডাউনে কে রয়েছে হাইড্রোজেন লিখলাম, এই নাইট্রোজেনের সঙ্গে রয়েছে সি, সিঙ্গেল বন্ড সি লিখলাম, আপে ডবল বন্ড ও হবে, এই সি এর সঙ্গে আর প্রাইম রয়েছে, আর ইনার সাইড থেকে বেরিয়ে যাবে এইচ সেল, তাহলে প্লাস এইচ সেল লিখে দেবো। বুঝতে পারলে অর্পণ? বাইপ্রোডাক্টগুলো লিখে দিচ্ছি আমি যেহেতু ফর্ম করেছি, ঠিক আছে? অর্পণ বুঝতে পেরেছ? অর্পণ বলবে এটা কি প্রোডাক্ট হবে, কি ডাউট? এটাতে কে বেরোচ্ছে ইনার সাইড থেকে? HCl তো লিখেছি। এই নাইট্রোজেনটা কার সাথে বন্ড ফর্ম করবে বললাম? কার্বনের সাথে, তাই তো? আর আর সিঙ্গেল বন্ড নাইট্রোজেন নাইট্রোজেন, নাইট্রোজেনের সঙ্গে ডাবল হাইড্রোজেন হাইড্রোজেন, এন এর সঙ্গে সি বন্ড ফর্ম করবে, করেছে। সি এর সঙ্গে ডাবল বন্ডও লিখলাম, সি এর সঙ্গে আর প্রাইম রয়েছে রয়েছে। এর থেকে এই জিনিস হয় না, বুঝতে পেরেছে? CH3 CH2 NH2 দিয়ে বলবে এটা কি প্রোডাক্ট হবে? Cl C ডবল বন্ড ও C6H5, এটা কি প্রোডাক্ট হবে? CH3 CH2 মিস হয়েছে, CH3 CH2 CH3 CH2 সিঙ্গেল বন্ড, এটা NH হবে, এই NH এর সাথে কি অ্যাটাচড হবে? C ডবল বন্ড ও তার সাথে C6, হ্যাঁ ব্যাস এক্স্যাক্টলি। তাহলে CH3 লিখলাম, সিঙ্গেল বন্ড এটা CH2, এই CH2 এর সাথে কি আছে? এটা NH হবে, NH এর সাথে কি থাকবে? এখানে C ডবল বন্ড ও তার সাথে কি থাকবে? এখানে C6H5, আর ইনার সাইড থেকে বেরিয়ে যাবে HCl পার্টে বেরিয়ে যাবে, ঠিক আছে? এখানেও সেম, হ্যাঁ এখান থেকে সেম, হ্যাঁ একটা হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে এখানে, এই যে মিডল থেকে এই পার্টে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ অ্যামাইন থেকে একটা হাইড্রোজেন, সি ডবল বন্ড থেকে ক্লোরিন, এটা বেরিয়ে গিয়ে এই নাইট্রোজেনটা এই কার্বনিক কার্বনের সঙ্গে বন্ড ফর্ম করবে, নাইট্রোজেনটা কার্বনিক কার্বন। ওকে, নেক্সট এই রিঅ্যাকশনটা রয়েছে রিঅ্যাকশন উইথ অ্যাসিড অ্যানহাইড্রাইট, फोर्थ नंबर रिएक्शन। Reaction with acid anhydride. And acid anhydride is the amine reaction কি হচ্ছে দেখো ফরম্যাটটা। অ্যাসিড অ্যানহাইড্রাইড আমি নিয়েছি সাপোজ অ্যাসিটিক অ্যানহাইড্রাইড C ডাবল বন্ড O C ডাবল বন্ড O CH3, এটা অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। ভালো করে দেখবে অল্পন, কিন্তু সেকেন্ড টাইম বলে দাও তোমাকে ধরে পেয়ে আগে কনসেপ্ট ক্লিয়ার করে। এটা অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, এটার সঙ্গে প্রাইমারি অ্যামাইনে রিঅ্যাকশন করাবো। প্রাইমারি অ্যামাইনটা নিয়েছে এখানে CH3NH2, এই নাইট্রোজেনটা লোন পেয়ার রয়েছে, কোথায় অ্যাটাক করবে ভালো করে দেখো, লোন পেয়ার দিয়ে কার্বন কার্বন অ্যাটাক করেছে, কোন বন্ডটা খুলে যাবে? এই বন্ডটা খুলে গিয়ে এটা মাইনাস হবে। তো লিখছে এইখান থেকে স্টার্ট করছে CH3 সিঙ্গেল বন্ড C, ডাউনে ডবল বন্ড ও লিখে নিলাম, এই ডবল বন্ড ও, এই কার্বনের সঙ্গে এই অক্সিজেনের তো বন্ডটা নেই, ব্রেক হয়েছে, কার্বনের সাথে কার রয়েছে? নাইট্রোজেন, লিখলাম নাইট্রোজেন। নাইট্রোজেনের সঙ্গে দুটো হাইড্রোজেন রয়েছে, একটা হাইড্রোজেন বেরিয়ে যাবে, দুটোর মধ্যে একটা পড়ে থাকবে, এই নাইট্রোজেনের সঙ্গে CH3 রয়েছে, লিখে দিলাম CH3 প্লাস এই পার্টটা দেখো, এটা CH3 সিঙ্গেল বন্ড C,
হাফে ডবল বন্ড ও, এটার সঙ্গে এই অক্সিজেনটা মাইনাস ছিল না, সেই মাইনাসের থ্রুতে NH2 থেকে যে হাইড্রোজেনটা বেরিয়েছে সেটাকে অ্যাকসেপ্ট করবে, যে এটা ফর্ম করবে, ব্যাস হয়ে গেল। আর এখানে সলভেন্ট হিসাবে পিরিডিন ইউজ করবো, পিরিডিন আর হিট। আর কোন বুঝতে পেরেছো? কোন জায়গাটা বুঝতে পারছো না? কোন জায়গাটা বুঝতে পারছো না? এই নাইট্রোজেন তার লোন পেয়ারের থ্রুতে কার্বন অ্যাটাক করবে, অ্যাটাক করলে বন্ডটা খুলে যাবে, খুলে গেলে মাইনাস হবে। তবে CH3 সিঙ্গেল বন্ড C, C এর সঙ্গে ডবল বন্ড O, C এর সঙ্গে রয়েছে নাইট্রোজেন, লিখলাম নাইট্রোজেন, দুটো হাইড্রোজেন রয়েছে, 2 হাইড্রোজেনের মধ্যে একটা হাইড্রোজেন এই O মাইনাসটা নিয়ে নেবে, একটা হাইড্রোজেন থাকবে, সেটা NH হবে, NH এর সঙ্গে CH3, ব্যাস। এই যে হাইড্রোজেনটা নিয়েছে এটা, তাহলে CH3 C ডবল বন্ড O মাইনাস একটা হাইড্রোজেন নিয়ে OH এ ট্রান্সফার হয়েছে। এবার বুঝতে পেরেছো? এটা কি প্রোডাক্ট হবে? কিভাবে বুঝাবো এবার? এত ইজি ভাবে বুঝতে পারলে না? CH3 C ডবল বন্ড O C ডবল বন্ড O CH3। ওকে, যেটা দেখে মনে হচ্ছে তোমাদের কাছে টাফ লাগবে সে ছেড়ে দিবে, সেটা যেটা তোমাদের কাছে টাফ লাগবে সেটা ছেড়ে দিবে। হ্যাঁ, যেটা এক্সেসিভ টাফ লাগছে, বুঝতে পারছো না, তাহলে ছেড়ে দিবে, সেটা করতে হবে না। এটা লিখলাম এইভাবে, এটা কি হবে? নাইট্রোজেনের লোন পেয়ার অফ ইলেকট্রন রয়েছে, লোন পেয়ার ভালো করে দেখবে, এই কার্বন অ্যাটাক করেছে, একটা বন্ড খুলে যাবে, এই বন্ডটা খুলে যে মাইনাস হবে, তাহলে এই বন্ডটা থাকলো না, এটা মাইনাস করে দিলাম। ওকে, এই কার্বনের সাথে কার অ্যাটাচড হবে? এই নাইট্রোজেনটার, দুটো হাইড্রোজেন রয়েছে এখানে, একটা হাইড্রোজেন কে নিয়ে নেবে? এই মাইনাস একটা হাইড্রোজেন নিয়ে নেবে, তাহলে কার্বনের সাথে কার বন্ড হয়েছে? নাইট্রোজেনের বন্ড হয়েছে, তাহলে করে দিলাম বন্ডটা। দেখো তো এই কম্পাউন্ডটা এটা না, আর এই কম্পাউন্ডটা এটা না, সেটা তো বললাম, বুঝতে পারলে এবার? ব্যাস, লিখে নাও। আচ্ছা, এটা কি প্রোডাক্ট হয় বলো তো? বেঞ্জিন রিং অর্নেস বলবে, NH2 প্লাস CH3 C ডবল বন্ড O C ডবল বন্ড O CH3, এটা কি প্রোডাক্ট হবে? অর্নেস বলতে কি প্রোডাক্ট হবে? দেন এই মেকানিজম ফলো করো, এখানে কি লিখবো বলো? কি হলো? ফলো করো ভালো করে, এটা দেখো ভালো করে, দেখো কি করেছে। কি ক্লাস দেখুন অল্প কম রিয়া রিয়া বলো তো। এক্স্যাক্টলি।
এটা হবে তো, সেইটুকুই তো, আবার কি মানে বুঝতে পারছো না নাকি? অর্পণ অর্পণ না, অফলাইন হবে না, আমি এখনই বুঝাবো। সি এইচ অক্সিজেন, সি ডবল বন্ড ও CH3, সি ডবল বন্ড ও CH3, এবার লিখে নিলাম। বেনজিন রিং তোমাদেরকে একদম ইজি করে দিচ্ছি, ভালো করে দেখো এটার সঙ্গে কিভাবে রিয়াকশন করবে। সবারই মেকানিজম সেম, নাইট্রোজেন তার লোন পেয়ারের থ্রুতে কার্বন কার্বনে অ্যাটাক করেছে, ব্যাস গল্প খতম। অ্যাটাক করলে কি আসবে, এটার সঙ্গে অ্যাটাক করেছে মানে তো কিছু ধান্দা রয়েছে, এর সঙ্গে সেটেল হবে। এর সঙ্গে সেটেল করতে গেলে তো আগে অ্যাটাক করতে করেছে, যে সেটেল হয়েছে কার্বন কি করেছে ভাবছে, আমার তো 4টে বন্ড থাকবে। কার্বন যদি নাইট্রোজেনের সঙ্গে সেটেল ডাউন হয় তখন কি করবে, এই বন্ডটাকে বের করে দিতে হবে, অক্সিজেনের সঙ্গে তার রিলেশন ব্রেকআপ করতে হবে। ব্রেকআপ তো করে নিয়েছে, এটা মাইনাস হয়ে গেল। এই বন্ডে যে দুটো ইলেকট্রন অক্সিজেনকে রিটার্ন করে দিয়েছে কার্বন, ভদ্রলোক, ঠিক আছে। যে রিটার্ন হয়েছে মাইনাস হয়েছে, এটা অক্সিজেনও সেটেল ডাউন হবে, কার সাথে সেটেল ডাউন হবে। আচ্ছা, নাইট্রোজেন যখন তোমার কার্বনের সঙ্গে সেটেল হচ্ছে, আমি বন্ড লিখে নিলাম, একটা বন্ড হয়েছে এটা, এই বন্ডটা ব্রেক ডাউন। নাইট্রোজেনের উপর কতগুলো হাইড্রোজেন রয়েছে, একটা হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন। কতগুলো নাইট্রোজেনের সাথে বন্ড হয়েছে, 4টে বন্ড। স্টেবিলিটি পায় 3টে বন্ড, একটা হাইড্রোজেনকে ছেড়ে দেবে, সেই হাইড্রোজেনটা কে নেবে, অক্সিজেনটা বসে আছে নেওয়ার জন্য, অক্সিজেন নিয়ে নিয়েছে। দেখো অক্সিজেনও খুশ, কার্বনও খুশ, কম্পাউন্ড প্রোডাক্ট কমপ্লিট, সেটা লিখেছে। তার থেকে আর ইজি হয় না। অর্পণ, আচ্ছা নেক্সট, এইটা কি প্রোডাক্ট হবে, এটা কি প্রোডাক্ট হবে বলো তো, NH2 প্লাস C6H5 C ডবল বন্ড ও Cl, এটা কি প্রোডাক্ট হবে? আগের রিঅ্যাকশনটা অ্যাসিডিক ক্লোরাইডের সাথে রিঅ্যাকশন, অ্যাসিডিক ক্লোরাইডের সাথে রিঅ্যাকশনটা এটা। বেনজিন রিং, NH C ডবল বন্ড ও ঠিক করে দাও। লাস্ট রিঅ্যাকশন যেটা করেছিলাম সেটাই, ঠিক আছে। বেনজিন রিং, NH হাইড্রোজেন প্লাস Cl, তোমাদেরকে একদম রিঅ্যাকশনগুলো ইজি করে দিচ্ছি, যে ভাই শিখাচ্ছি সেটাকে ফলো করো, ভুল হবে না কখনো, এখান থেকে বেরিয়ে যাবে এই সেলটা। তাহলে কি আছে, বেনজিন রিং, এটা NH সিঙ্গেল বন্ড C, আপে ডাবল বন্ড ও C6H5 প্লাস HCl, ব্যাস হয়ে গেল। এটা সেম, ঠিক আছে। আচ্ছা, রিঅ্যাকশন উইথ অ্যাসিড অ্যানাহাইড্রাইড কমপ্লিট, রিঅ্যাকশন উইথ কি বলে অ্যাসিড ক্লোরাইড দুটোই কমপ্লিট। নেক্সট যে রিঅ্যাকশনটা আসবে এবার, নেক্সট রিঅ্যাকশন প্রাইমারি অ্যামাইন্সের সাথে নাইট্রাস অ্যাসিডের রিঅ্যাকশন, যেটা অলরেডি তোমরা পড়েছো। 5th নাম্বার রিঅ্যাকশন উইথ, আচ্ছা 4 নম্বর রিঅ্যাকশন এটা নাইট্রাস অ্যাসিড HNO2, এটা নাইট্রাস অ্যাসিডের কেমিক্যাল ফর্মুলা কিভাবে হয়। আগে তোমাকে নাইট্রাস অ্যাসিডটা প্রিপেয়ার করতে হবে, কিভাবে প্রিপারেশন হবে, সোডিয়াম নাইট্রাইডের সাথে HCl এ যদি রিঅ্যাকশন করা হয় 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, দেন ফর্ম করে এখানে HNO2 প্লাস NaCl, নাইট্রাস অ্যাসিড। এটা 5 এর থেকে হাই টেম্পারেচারে ব্রেকডাউন হয়ে যায়, আর 0 থেকে লো টেম্পারেচার ইনঅ্যাক্টিভ হয়।
দ্যাটস ওয়াই 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারেই তোমাকে রিঅ্যাকশনটা পারফর্ম করতে হবে। বেশি হলে এটা স্টেবিলিটি পায় না, লো হলে এটা ইনঅ্যাক্টিভ হয়ে যায়। টেম্পারেচারটা মেইনটেইন করা মাস্ট। ওকে, আমি যদি অ্যালিফ্যাটিক অ্যামাইন দিই, যেটা অলরেডি বলেছি, অ্যালিফ্যাটিক অ্যামাইন অ্যালিফ্যাটিক অ্যামাইন মিন্স দিলাম এখানে CH3 CH2 NH2 HNO2 দিয়ে ট্রিট করলাম। অ্যালিফ্যাটিক অ্যামাইনে যদি HNO2 দিয়ে ট্রিট করি তাহলে কি প্রোডাক্ট হবে? অ্যালিফ্যাটিক অ্যামাইনে HNO2 দিয়ে ট্রিট করলে এই NH2 গ্রুপটা डायरेक्टली অ্যালকোহলে ট্রান্সফর্ম হবে। অ্যালিফ্যাটিক অ্যামাইন মডারে কিন্তু HNO2 এর কোশ্চেন, NH2 গ্রুপটা OH এ ট্রান্সফর্ম হবে। প্লাস CH3 CH2OH প্লাস নাইট্রোজেন গ্যাস বের হবে প্লাস ওয়াটার মলিকিউল, অ্যালিফ্যাটিক অ্যামাইন। বাট সেম রিএজেন্টটা যদি অ্যারোমেটিক অ্যামাইনে দেওয়া হয়, অ্যারোমেটিক অ্যামাইন, তাহলে লিখলাম এখানে বেনজিন রিং NH2, এটার সাথে কি দিলাম HNO2। HNO2 দিয়ে ট্রিট করলে কি হবে তখন? NH2 গ্রুপটা N2 plus Cl minus, that is the diazonium salt। এটাকে তুমি এভাবে না লিখে NaNO2 oblique HCl 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার প্যাকেটে লিখে রাখবে HNO2 দিয়ে হলে ডাইজোনিয়াম সল্ট হবে, ডাইজোটাইজেশন বলে, যেটা অলরেডি পড়ে নিয়েছি। ঠিক আছে, NH2 গ্রুপটা জাস্ট N2 plus Cl minus, এর নাম হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড ফর্ম করবে, বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড ফর্ম করবে। ঠিক আছে, লেখা আছে এটা 4th নাম্বার রিঅ্যাকশন। 5th নাম্বার রিঅ্যাকশনটা পড়িয়ে দিয়েছি তোমাদেরকে। 5th নাম্বার রিঅ্যাকশন, 5th নাম্বার রিঅ্যাকশন যেটা রয়েছে প্রাইমারি অ্যামাইনের সাথে ক্লোরোফর্মের রিঅ্যাকশন ইন বেসিক মিডিয়াম। লাস্ট নাইট পড়েছি, এটা লেখা আছে, বলবে লেখা আছে ডিও। নেক্সট রয়েছে রিঅ্যাকশন উইথ ক্লোরোফর্ম ইন potassium hydroxide medium। ক্লোরোফর্ম CaCl3 দিলাম, পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে ট্রিট করলাম, কি প্রোডাক্ট হবে? শর্টকাটে মনে রাখবে এই NH2 গ্রুপটা NC তে ট্রান্সফর্ম হবে, NC। তাহলে বেনজিন রিং N111C প্লাস কি ফর্ম করবে? ওয়াটার মলিকিউল প্লাস KCl, 3KCl প্লাস 3 ওয়াটার মলিকিউল ফর্ম করবে। এটা নিয়ে রিঅ্যাকশনে 4 টাইমস লিখলাম, 4 বার লিখলাম এই রিঅ্যাকশনটা। ঠিক আছে, অর্পণ বলবে এটা কি প্রোডাক্ট হবে। আচ্ছা, এই রিঅ্যাকশনটা একটা নেম আছে, এটাকে বলা হয় কার্বাইল অ্যামাইন টেস্ট। কার্বাইল অ্যামাইন, কিছু মনে রাখবেন না, জাস্ট NH2 গ্রুপটাকে NC তে ট্রান্সফর্ম করতে হবে, ব্যাস। যে মুখস্থ করে নেবে বাই প্রোডাক্ট গুলো, আর কিছু না। হ্যাঁ, NH2 গ্রুপটা NC, বাকি যা থাকে মুখস্থ করে নেবে। ক্লোরোফর্ম পটাশিয়াম হাইড্রোক্সাইড উইথ ব্যালেন্স 3KCl 3 ওয়াটার হবে। NH2 গ্রুপটা জাস্ট NC তে ট্রান্সফার হবে, বাকি যা থাকবে দেখে দেখে তুলে দেবে। ঠিক আছে, NH2 এর সাথে কি রয়েছে? বেনজিন, তাহলে এখানে বেনজিন থাকবে, NH2 গ্রুপটা জায়গায় NC তে ট্রান্সফার। ওকে, আর এই রিঅ্যাকশনটার নাম কার্বাইল অ্যামাইন টেস্ট। এটা কি প্রোডাক্ট হবে বলো? CH3 CH2 NH2 প্লাস ক্লোরোফর্ম প্লাস 3KOH দিয়ে ট্রিট করলাম, কি প্রোডাক্ট হবে এটা?
সিম্পল জিনিস, একদম NH2 গ্রুপটাকে NC তে ট্রান্সফর্ম করবে। CH3 CH2 3 KCl plus 3 water molecule. Yes, done, completed. Next আসবে Grignard reagent এর সাথে রিঅ্যাকশন, কি প্রোডাক্ট? রিঅ্যাকশন উইথ Grignard reagent। কত নম্বর রিঅ্যাকশন হবে জানো এটা? রিঅ্যাকশন উইথ Grignard reagent। রিঅ্যাকশন উইথ Grignard reagent, এটা কত নম্বর রিঅ্যাকশন? 6 নাম্বার। হ্যাঁ, রিঅ্যাকশন উইথ Grignard reagent ফরম্যাট দেখবে কিন্তু সময় পরে লিখো, আগে কনসেপ্ট ক্লিয়ার করো। Grignard reagent মেকানিজম দেখাবো কিন্তু এটা, সেটা অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি, আরেকবার রিপিট করছি। প্রাইমারি অ্যামাইন মানে আর NH2 নিলাম। Grignard reagentটা কি নিয়েছি? Grignard reagentটা নিলাম এখানে R প্রাইম Mg, আচ্ছা এখানে লিখছি নিচে আর NH2 কে এভাবে লিখলাম, আর NH2 কে এভাবে লিখলাম। Grignard reagentটাকে লিখলাম R প্রাইম Mg X লিখলাম। অর্পণ দেখবে, অর্পণ শর্টকাট টিপস তোমাদের জন্য, মেকানিজমটাকে স্কিপ করলাম। Grignard reagent-এ মানে ম্যাগনেসিয়ামের সঙ্গে যে অ্যালকাইল গ্রুপটা থাকবে তার সাথে জাস্ট এই হাইড্রোজেনটা অ্যাটাচ করবে, তাহলে কি পাবো এখান থেকে? R প্রাইম H হবে, আর বাকি কাট পাটা কি রয়েছে? MgX লিখলাম, MgX, Mg এর সাথে এই নাইট্রোজেনটা অ্যাটাচ করবে NH, তার সাথে কি রয়েছে? R, নিচে R লিখে দিলাম, বেস প্রোডাক্টটা। ওকে, তাহলে এটা কি প্রোডাক্ট হবে? সেম মেকানিজম ফলো করে অল্পন বলবে আমাকে। CH3 CH2 N হাইড্রোজেন হাইড্রোজেন প্লাস CH3 MgBr দিলাম। মিডিয়ামটা ড্রাই দিয়ে ট্রিট করলাম, কি প্রোডাক্ট হবে? CH3 ব্যাস, একদম শর্টকাট টিক্স শিখিয়ে দিলাম। আবার অফলাইনে ছেলেটা কি বলছে বুঝতে পারছে না, এত ইজি ভাই বলছি। এদিকে দেখো, শুধু অফলাইন 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 অফলাইন, আচ্ছা তো কনসেপ্ট একদম, আরে আমি বুঝাবো অফলাইনে, তাকে এখানে কনসেপ্ট ক্লিয়ার করবো। অফলাইনে অনলাইনে সব জায়গায় অ্যাভেলেবেল আছে, আমি কনসেপ্টটা ক্লিয়ার, এত ইজি ভাবে বলে দিয়েছি, জিনিসটাকে ব্রেক ডাউন করে ইজি ভাবে সিম্পলিফাই করছি। দেখবে তো কনসেন্ট্রেট কোন ল্যাক অফ কনসেন্ট্রেট রয়েছে। প্রাইমারি আমার কিভাবে লিখেছি দেখো, এখানে আর NH লিখলাম, Grignard reagent কি RMgX লিখলাম। মেটালের সাথে যে অ্যালকাইল গ্রুপটা রয়েছে সে সবসময় NH2 থেকে একটা হাইড্রোজেন নেবে। আর থেকে যে কি জিনিস আছে, মেটালের সাথে যে R গ্রুপটা রয়েছে সেটা একটা হাইড্রোজেন নেবে। CH3 একটা হাইড্রোজেন নিলে কি হবে? সাইকেল করে দিয়েছে, CH4 হবে, তো হয়ে যাবে। এই নাইট্রোজেনটা কার সাথে অ্যাটাচ রয়েছে? নাইট্রোজেন কার সাথে অ্যাটাচ রয়েছে? নাইট্রোজেন Mg, এই তো Mg এর সঙ্গে নাইট্রোজেন, তার সাথে R, Mg এর সাথে নাইট্রোজেন, তার সাথে R, সেম জিনিস। CH3 CH2 NH, CH3 CH2 NH, এই নাইট্রোজেন সঙ্গে কি অ্যাটাচড হবে? Mg, Mg এর সাথে Br আছে ক্লিয়ার। ব্যাস, বুঝতে পারলে? কনসেপ্ট ক্লিয়ার করবে, সে অফলাইন অনলাইন, অফলাইনে অনলাইনে যা বুঝতে আছে না অফলাইনে বুঝতে পারবে না, একদম জি ব্রেকডাউন করে দিচ্ছি জিনিসটা, সিম্পলিফাইড করে দিচ্ছি না একদম। এই জিনিসগুলো তো মুখস্থ করতে পারবে না, শর্টকাট টিক্স ওই জন্য ফলো করতে হবে, সেটা শিখে দিচ্ছি তো। অনেস্ট বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট রিঅ্যাকশন।
আচ্ছা নেক্সট যে রিঅ্যাকশনটা রয়েছে এটা ডান অ্যালডিহাইডের সাথে রিঅ্যাকশন গিগনার এজেন্টটা হয়েছে অ্যালডিহাইডের সাথে রিঅ্যাকশন উইথ অ্যালডিহাইড মেকানিজম দেখবে কিন্তু অর্পণকে বারবার বলছি শর্টকাট ট্রিক্স গুলোকে ফলো করে যেভাবে আমি তোমাদেরকে শিখিয়ে দিয়েছি সেটাকে ফলো করে মুখস্থ করতে হবে না, ঠিক আছে? অ্যালডিহাইডের সাথে গিগনার এজেন্ট তাকে কিভাবে লিখছি আমি, সরি অ্যালডিহাইডের সাথে অ্যামাইনস রিঅ্যাকশন কিভাবে লিখছি দেখো, অ্যামাইনসটাকে RNH2 লিখে নিলাম। অ্যালডিহাইডে কিভাবে লিখবে, অ্যালডিহাইডের কি রয়েছে CHO CH ডবল বন্ড ওইভাবে লিখে নিলাম, যেভাবে লিখছি তোমরা লিখে নিবে। দেন কি করবে, ইনার সাইড থেকে ওয়াটার মলিকুলটাকে বের করে নেবে। ওয়াটার মলিকুল দেখা যায় H2O, এটা যদি এখান থেকে লিভ করে যায় তাহলে নাইট্রোজেনের দুটো বন্ড শর্টেজ হচ্ছে, আবার কার্বনেরও দুটো বন্ড শর্টেজ হচ্ছে, তাহলে নাইট্রোজেন আর কার্বন ইটসেলফ ডবল বন্ড ফর্ম করে নেবে। কারণ কার্বনের সঙ্গে অক্সিজেন তো ডবল বন্ড ছিল, অক্সিজেনটা লিভ করেছে ডবল বন্ড শর্টেজ, আর নাইট্রোজেনের সঙ্গে 2 হাইড্রোজেন ছিল, 2 হাইড্রোজেন রিপ্লেস করে দুটো বন্ড শর্টেজ, ইচ এলিমেন্ট মানে কার্বন আর নাইট্রোজেন ইটসেলফ ডবল বন্ড করে নেবে। আর সিঙ্গেল বন্ড নাইট্রোজেন ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড R প্রাইম প্লাস ওয়াটার মলিকুল। অর্পণ বুঝতে পারলে? দেখি প্রোডাক্টটা বলবে অর্পণ CH3 NH2 CH3 CH2 CHO কি প্রোডাক্ট হবে, এই ফর্মেটে লিখে নিয়ে বলবো আমাকে অ্যানসারটা কি হবে। আচ্ছা লিভ তো করবে, আগে তুমি এটা অ্যানসারটা বলে দাও। আচ্ছা ঠিক আছে, তোমাকে রেকর্ডিং পাঠিয়ে দেবো, ঠিক আছে। লিও বলে তাহলে কি প্রোডাক্ট হবে? হ্যাঁ CH3N ডবল বন্ড ডবল বন্ড রিঅ্যাকশন তো অ্যালডিহাইডের সাথে রিঅ্যাকশন হচ্ছে, তাই না? এই ওয়াটার মলিকুল বেরিয়ে যাচ্ছে এখান থেকে, নাইট্রোজেন ডবল বন্ডটা কার্বনের সাথে করবে, এই নাইট্রোজেন ডবল বন্ড CH এর সাথে করবে, সিঙ্গেল বন্ড CH2 CH, ব্যাস ডান, লিখে নেবে এটা। নেক্সট রিঅ্যাকশন প্রাইমারি অ্যামাইন থেকে সেকেন্ডারি অ্যামাইন প্রিপারেশন রিঅ্যাকশন, ভিভিআই করে রাখবে নেক্সট রিঅ্যাকশনটা। primary amine to secondary amine. Primary amine arrow sign with secondary amine. প্রাইমারি অ্যামাইন থেকে সেকেন্ডারি অ্যামাইন কি ভার্সন করবে, ফরম্যাটটা দেখবে, ফরম্যাট যেটা লিখছি বারবার সবাইকে বলছি, দেখো কি করব কিভাবে করছি। এখানে আর NH2 নিলাম প্রাইমারি অ্যামাইন, এটার সাথে আমি ফর্মালডিহাইড নেব HCHO, এটা ফিক্সড কিন্তু ফর্মালডিহাইড, আর এটা ফরমিক অ্যাসিড নিলাম HCOH, এটা ফিক্সড। আর NH2 ফর্মালডিহাইড প্লাস ফরমিক অ্যাসিড দিয়ে যদি ট্রিট করি এটা 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, দেন কি প্রোডাক্ট হবে, এই NH যে গ্রুপটা রয়েছে না, এখানে NH এর জায়গায় NHCH3 লিখে দিবে, তাহলে আর এর জায়গায় আর রয়েছে সিঙ্গেল বন্ড NHCH3 লিখে দিলাম, NHCH3, তাহলে NH2 জায়গায় কি লিখবো আমি, NHCH3, NH2 পজিশনে কি লিখবো, NHCH3 লিখে দিলাম, প্লাস কি ফর্ম করবে,
কার্বন ডাইঅক্সাইড প্লাস ওয়াটার মলিকুল, কার্বন ডাইঅক্সাইড প্লাস ওয়াটার মলিকুল প্লাস, এর থেকে এই জিনিস হয় না, ঠিক আছে? और কন্ডেন্স বলবো কি প্রোডাক্ট হবে, একটা রিঅ্যাকশন লিখছে এটা কি প্রোডাক্ট হবে বলবে, CH3 CH2 NH2 plus HCHO plus HCOOH 100 ডিগ্রি সেলসিয়াস 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দিল, কি প্রোডাক্ট হবে? NH2 যে NH CH3 ব্যাস। আমার টার্গেট হবে এই যে NH2 এর পজিশনে কি লিখবো, NaCH3 ব্যাস, এইটুকুই চেঞ্জ হবে, বাকি যা আছে লিখে দেবো, এটা ফিক্স রাখবে। এখানে কি ছিল, CH3 CH2 লিখেছি, CH3 CH2 ডান কমপ্লিট, ঠিক আছে? এই রিঅ্যাকশনটার নেম, এই রিঅ্যাকশন নাম হচ্ছে যে এটা এটা একটা নেম রিঅ্যাকশন, এই প্রাইমারি অ্যামাইন থেকে সেকেন্ডারি অ্যামাইন কি করছে রিঅ্যাকশন নেম এটা। আচ্ছা নেক্সট যেটা হচ্ছে প্রাইমারি অ্যামাইনকে অক্সিডেশন করবে, যেটা VVVVI, প্রাইমারি অ্যামাইনকে অক্সিডেশন করলে কি প্রোডাক্ট হয়, ঠিক আছে? অক্সিডেশন অফ প্রাইমারি অ্যামাইন, oxidation of primary amine আর NH2 অক্সিডেশন করব, একটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট দিয়ে ট্রিট করলাম, KMnO4 অ্যালকালাইন KMnO4 একটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, এটা দিয়ে ট্রিট করলে কি আসবে, এক মিনিট, এটাকে এভাবে লিখতে হবে, RCH2NH2, এই গ্রুপটা কিসে ট্রান্সফর্ম হবে, CH2NH2 গ্রুপটা কনস্ট্যান্ট থাকতেই হবে, এটা কিসে ট্রান্সফর্ম হবে না RCH ডবল বন্ড NH, এটাকে বলা হয় অ্যালডোক্সিন, অ্যালডোক্সিন পাওয়া যাবে। সেকেন্ডারি অ্যামাইন, এটা প্রাইমারি অ্যামাইন করলাম, সেকেন্ডারি অ্যামাইন যদি নেই 1 2 3 4, এটাকে অক্সিডেশন করলে কি আসবে, স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট KMnO4 দিয়ে অক্সিডেশন করলে এই কম্পাউন্ডটা ফর্ম করবে, মুখস্থ করলাম এটা RCR ডবল বন্ড NH, এটাকে বলা হয় কিটোক্সিন, এটা ফর্ম করবে। আর 3 ডিগ্রি অ্যামাইন আছে না, এটা প্রাইমারি অ্যামাইন, এটা প্রাইমারি অ্যামাইন, ফরম্যাটটা জাস্ট চেঞ্জ হয়েছে। আর যদি এটা থাকে RCR এটা যদি তুমি অক্সিডেশন করা হয় তাহলে কি ফর্ম করবে, KMnO4 দিয়ে অক্সিডেশন করলে NH2 গ্রুপটা NO2 তে ট্রান্সফার হবে, RCR NO2 তে ট্রান্সফার হবে, নাইট্রো কম্পাউন্ড। এই রিঅ্যাকশনটা খুব ইম্পর্টেন্ট, একটা কনসেপ্ট আছে তাহলে তোমরা বুঝতে পারবে, লিখে দেবে মনে রাখবে। এই রিঅ্যাকশনে NH2 গ্রুপটা যেই কার্বনের সাথে অ্যাটাচ থাকবে সেই কার্বন থেকে একটা হাইড্রোজেন বের হবে, অক্সিডেশন অফ প্রাইমারি অ্যামাইন, সবগুলো কিন্তু প্রাইমারি অ্যামাইন, বাট কনসেপ্টটা কি রয়েছে, NH2 গ্রুপ যে কার্বনের সঙ্গে অ্যাটাচ থাকবে সেই কার্বন থেকে একটা হাইড্রোজেন বের হবে, NH2 থেকে একটা হাইড্রোজেন বের হবে। ফার্স্ট রিঅ্যাকশনটা অবজার্ভ করে দেখো, এটা NH2 ছিল, এখান থেকে একটা হাইড্রোজেন বের হবে,
যেই কার্বনের সংখ্যাটা আছে সেটা আলফা কার্বন দিয়ে একটা হাইড্রোজেন বেরোবে। তাহলে এই 2 যদি হাইড্রোজেন লিভ করে যায় তখন কি আসবে, এই CH টা ডবল বন্ড করবে নাইট্রোজেনের সাথে NH এর সাথে, দেখো সেটা হচ্ছে CH ডবল বন্ড NH। অনেস্ট বুঝতে পেরেছো? সেকেন্ডটা ক্ষেত্রে দেখো এটা আলফা কার্বন, এই আলফা কার্বন থেকে এখানে একটা হাইড্রোজেন বের হবে, NH2 থেকে এখানে একটা হাইড্রোজেন বের হবে। এটা যদি লিভ করে যায় H2টা, দেন কি আসবে, এই কার্বনটা ডবল বন্ড করবে নাইট্রোজেনের সঙ্গে, দেখো সেটা হয়েছে। বাট এটা ক্ষেত্রে কি কোনো আলফা হাইড্রোজেন রয়েছে? আলফা হাইড্রোজেন নেই, দ্যাটস ওয়াই NH2 গ্রুপটা কিসে ট্রান্সফার হবে, NO2 তে ট্রান্সফার হবে। সো অক্সিডেশন অফ প্রাইমারি অ্যামাইন একটা আলফা হাইড্রোজেন থাকাটা নেসেসারি। আলফা হাইড্রোজেন থাকলে কি থাকবে, অক্সিন, অক্সিন ফর্ম করেছে, অক্সিন। আলফা হাইড্রোজেন যদি না থাকে তখন কি ফর্ম করবে, নাইট্রো কম্পাউন্ড ফর্ম করবে। ঠিক আছে, সো প্রেজেন্স লিখে রাখবে, প্রেজেন্স অফ আলফা হাইড্রোজেন অ্যাটম অন অক্সিডেশন কি ফর্ম করবে, অক্সিন ফর্ম করবে। আর আলফা হাইড্রোজেন না থাকলে অ্যাবসেন্স অফ আলফা হাইড্রোজেন অ্যাটম অন অক্সিডেশন কি করবে, তোমার নাইট্রো কম্পাউন্ড ফর্ম করবে। বাস লিখে রয়েছে। নেক্সট রিঅ্যাকশন লেখা আছে তো এটা? আচ্ছা এটা থাক, এখানে থাক, 1 মিনিট।